প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই দ্য আলটিমেট বক্স অফিস কিং। এটা ভাই বলতে কোনো অস্বীকার করার কোনো কারণ নেই, এটা একদম স্বীকার করতে হবে প্রত্যেককে যে বুম্বাদা ফর্মে থাকলে যে কোনো দিন তার যে কোনো বছর তার নামে লেখা হয়ে থাকে। বক্স অফিসে সবচেয়ে বেশি রাজত্ব করা সিনেমা বুম্বাদার দখলই আছে এই বছর, এবং সেটা নন ফেস্টিভ্যালে রিলিজ করে একটি সিনেমা। নো পুজো, নো দিওয়ালি, নো ঈদ, এই সমস্ত ফেস্টিভ্যাল বা উৎসব মুখর পরিবেশে তো রিলিজ করে সবাই চ্যাম্পিয়ন হতে পারে। নন ফেস্টিভ্যালে রিলিজ করে কোনো সিনেমাকে সুপার টুপার ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট করানোর ক্ষমতা ভাই একজনেরই আছে, সেটা ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। ইয়েস বন্ধুরা, কি বিষয়ে যে কথা বলছি তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। সুরিন্দার ফিল্মস থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে 18th উইক অফ অযোগ্য, অর্থাৎ ব্লকবাস্টার 18th উইক, অর্থাৎ 18 সপ্তাহ টানা চলছে এখনো পর্যন্ত কিন্তু অযোগ্য সিনেমাটা। সেই তোমরা দেখতে পাচ্ছ, আমি জাস্ট তোমাদের দেখাতে চাইছি, আমি তোমরা স্ক্রিনে আই থিঙ্ক দেখতে পাচ্ছ যে দেখো, মানে ভাবতে পারছি না এখনো পর্যন্ত 4টি হলে হোল্ড করে রয়েছে সিনেমাটা, 4টি হলে চলছে সেই অযোগ্য সিনেমাটা, যে সিনেমাটা জিদ্দার বুমেরাঙের সাথে ক্ল্যাশ করেছিল। প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি, কৌশিক গাঙ্গুলির ওয়ান অফ দ্য বেস্ট মাস্টারপিস ছবি, একটা ভালোবাসার একটা থ্রিলার মুভি এরকম টাইপের কেউ কখনো বানানোর সাহস পায়নি যেখানে, এইরকম ছবি এবং কাল্ট ছবি ভাই, কাল্ট ছবি। এবং সবচেয়ে বড় কথা দেখো, 4টি সিনেমা হলে কিন্তু চলছে। নন্দন 2-তে চলছে, আচ্ছা মামুনি সিনেমাতে চলছে যেটা খানাকুলে অবস্থিত, এবং রূপকথা সিনেমাতে চলছে যেটা গোবিন্দপুরে অবস্থিত। এছাড়াও গীতা সিনেমা হলে চলছে, যেটা কিন্তু তোমরা সবাই চেনো গীতা সিনেমাটা, ঠিক আছে, মহিষাদলে ঠিক আছে অবস্থিত। 4টি সিনেমা হলে চলছে এবং 8টি শো পেয়েছে এখনো পর্যন্ত, 8টি শো চলছে। মানে ভাবতে পারছো তোমরা, সেই কবে রিলিজ করেছে ভাই, এখনো পর্যন্ত চলছে টানা 18 সপ্তাহ একটা বাংলা ছবি চলা। মানে এখনকার দিনের বাংলা ছবি দেখার যে সিনারিওটা খুবই দুর্বল, খুবই খারাপ একটা অবস্থা। যেখানে এত হিন্দি ছবি, স্ত্রী 2 এর মতো ছবি রাজত্ব করে বেরিয়ে গেছে, সেখানে অযোগ্য সিনেমাটা এখনো চলছে ভাই। হিংসা হয় না? বুম্বাদার প্রতি খুব হিংসা হয় যে 62 বছর বয়সে বুম্বাদা কি করে এত ব্লকবাস্টার দিচ্ছে, তার কি ম্যাজিক রয়েছে ভাই। এটা হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণার একটা আলাদাই ম্যাজিক, ঠিক আছে। এমনি এমনি গিনিস বুকে নাম ওঠেনি ভাই প্রসেনজিৎ ঋতুপর্ণার। 50টা ছবি করা, ঠিক আছে, একটা জুটি হিসাবে মুখের কথা না, ঠিক আছে। ওয়ার্ল্ড রেকর্ড গিনিস বুকে কিন্তু এমনি এমনি নাম ওঠেনি প্রসেনজিৎ ঋতুপর্ণার, অনেক কারণ রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে নন্দন 2-তে দুপুর দুটো থেকে কিন্তু শোটা চলছে এখনো পর্যন্ত। আচ্ছা মামুনি সিনেমাতে চলছে 12:30টার সময় এবং 3:30টের সময়, অর্থাৎ সকাল 12:30 এবং দুপুর 3:30টের সময়। রূপকথা সিনেমাতে চলছে 2টোর সময় এবং 4:45-এ, এবং গীতা সিনেমাতে চলছে 11:30টার সময়, সকাল 11:30, দুপুর 2:15-তে এবং বিকেল 5টার সময় অযোগ্য সিনেমাটা। যারা যারা বুম্বাদার ফ্যান্স রয়েছে, যারা যারা অযোগ্য সিনেমাটা দেখোনি, তাদের এখনও সুযোগ রয়েছে অযোগ্য সিনেমাটা দেখার। এবং আমি বলতে চাই যে যারা যারা মিস করবে, এবছর পুজোয় তো বুম্বাদার কোনো নতুন ছবি আসছে না, ঠিক আছে, বিভিন্ন কারণের জন্য বুম্বাদা আনছেন না এবছর পুজোটা, অনেক মিস করছে যারা। আমি তো প্রচুরভাবে মিস করছি এবং আমি তো ঠিক করেই নিয়েছি ভাই অযোগ্য সিনেমাটা আরও একবার দেখবো, ঠিক আছে। 2-3 বার তো অলরেডি দেখা হয়ে গেছে, আরও একবার দেখবো। তার কারণ ভাই অবশ্যই পুজোয় অন্যান্য ছবিও দেখবো, দেবদার টেক্কা দেখবো, বহুরূপী দেখবো, ঠিক আছে, শাস্ত্রী দেখবো, বাট তার সাথে সাথে অযোগ্যটাও কিন্তু দেখতে হবে। তার কারণ আমি বুম্বাদার হিউজ ফ্যান, বিগেস্ট ফ্যান, এবং বুম্বাদা আমার ইন্সপিরেশন। তার ছবি, বুম্বাদার ছবি পুজোতে না দেখলে একটা কীরকম যেন নুন ছাড়া বিরিয়ানির মতো লাগে, তাই না? তো অবশ্যই দেখবো। আগের বারে যেমন দশম অবতারটা দেখেছিলাম, এবং তখনও আগের বছরও কিন্তু পুজোর সময় দেবদাকে পরাস্ত করে দশম অবতার কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হয়েছিল, আমরা সবাই জানি, ইন্ডাস্ট্রি হিট হয়েছিল এবং সবচেয়ে বেশি বক্স অফিসের টাকা কিন্তু কালেকশন করেছিল বুম্বাদারই দশম অবতার। সুতরাং প্রসেনজিৎ চ্যাটার্জি ফুরিয়ে যায় না ভাই, প্রসেনজিৎ চ্যাটার্জি স্টারডাম কোনোদিন কমেন না, ঠিক আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি স্টারডাম দিনকে দিন বাড়তে থাকে, কখনো কমে না, এটা কিন্তু বাস্তব সত্য। এবং সত্যি কথা, এবছর যারা যারা মিস করছিলে যে বুম্বাদাকে হয়তো দেখতে পাবে না কোনো ছবিতে, অযোগ্য সিনেমাটা কিন্তু টানা পুজোয় চলবে কিন্তু বিভিন্ন সিনেমা হলে। তোমাদের তো আমি লিস্ট বলেই দিলাম, এবং তোমরা যদি যেখানে যদি কাছাকাছি থাকো এই সমস্ত জায়গায় তোমরা যেতেই পারো আর একবার। এবং যারা দেখোনি তারা তো অবশ্যই যেও অযোগ্য সিনেমাটা দেখার জন্য। দারুণ সিনেমা, দারুণ কিছু সিনস রয়েছে, দারুণ দারুণ কিছু ডায়লগ রয়েছে, দারুণ দারুণ কিছু গান রয়েছে, এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা এবং শিলাজিতের অসামান্য অভিনয়ও রয়েছে। তো সমস্ত কিছু উপভোগ করতে অবশ্যই অযোগ্য সিনেমাটা হলে গিয়ে পুজোর সময় উপভোগ করো, ঠিক আছে। অন্যান্য সিনেমা দেখলেও দেখো, বাট হ্যাঁ অযোগ্য দেখার কিন্তু সুযোগ এখনও রয়েছে, কেউ মিস করো না। তো বন্ধুরা,
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি পারেন আর কি পারে না সেটা আমরা সবাই জানি। এই বয়সেও সুপারহিট ব্লকবাস্টার দেওয়ার ক্ষমতা একজনেরই আছে, সেটা দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।